আজকে যে শেখ হাসিনাকে বাংলাদেশে উনি আসার কথা বললো, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি 5 দিন আগে একটি পোস্ট দিয়েছি, বড় করে লিখেছি যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশায় আইনি কোনো বাধা নাই, কিন্তু ওনার বুক ভরা মানে ভয়, কলিজা ভরা ভয়, এই ভয় নিয়ে উনি আসতে পারতেছে না। তাতে আমাকে আওয়ামী লীগের কিছু লোকজন খুব গালিগালাজ দিছে, আমার কাছে আসে, আপনাকে দেখাইতে পারবো। সেই কথাটা কালকে উনি বলছে, এটা গুরুত্ব বহন করে না। কিন্তু আমি আমার যে বলেছি ওনার বুক ভরা ভয়, এটা যে আওয়ামী লীগের লোকজন কমেন্টস করছে বিদেশে বসে, গালিগালাজ আমাকে দিছে, আমি তাদেরকে জানাইতে চাই, আমার নেত্রীকে বলছে সে জানে ওনার কত সাহস। আরে উনি তো শেখ মুজিবুর রহমান যখন হত্যা হয়, ওই সিঁড়িতে লাশ পড়েছিল ঘন্টার পর ঘন্টা, ওই শেখ হাসিনা আসেনি, এবং তিনি এসেছে 75 সালের পরে গিয়ে প্রায় 4 বছর পর। কি সাহস, তা তো বোঝাই যায়। এরপর আসলো এরশাদের সাথে আন্দোলন সংগ্রাম করে, তখন আবার সে কি করলো, এরশাদের ভয়ে নিজে বলছে জাতীয় বেঈমান হবে নির্বাচনে গেলে, 86-তে এরশাদের সাথে নির্বাচনে গেল, কি সাহসী। এরপরে আপনার বাংলাদেশের ইতিহাসে কেউ ওনার মতো পালিয়ে যায় নাই, পালিয়ে গেছে। 1/11-এর সময় বেগম খালেদা জিয়াকে বিমানের টিকিট কেটে টেটে সব কিছু ভিসা করেছে, বেগম খালেদা জিয়া বলেছে আমি যাব না, যাব না, যাব না, কিন্তু এই শেখ হাসিনা ভয়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পর আসতে পারে না বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে বলছে যে তাকে আসতে দিতে হবে। এই বাংলাদেশে 1/11-এর সময় সে সোচ্চার হয়েছে, সে স্লোগান দিয়েছে, সে প্রথমেই আসতে দিতে হবে, এই বিক্ষোভ করেছে। এরপরে আপনি আপনার আশেপাশের লোক, খয়েরখা বলেন, দালাল বলেন, সিটার বলেন, আপনার মোসাবা বলেন, সব রাইকে আপনি চলে গেছেন। আপনি যদি সাহসী হতেন, বলতেন আমি দেশ ছেড়ে যাব না, আমাকে গ্রেপ্তার করো। আর সবচাইতে বড় কথা, আপনি যে ওই জায়গায় যদি সুরসুরি দেন, আপনার গণভবনে যখন মানুষ যায়, সেই সময় তো আপনার 1 লাখ ভক্ত বা নেতাকর্মী থাকার কথা ছিল, একজনও তো ছিল না। যখন 32 ভাঙে, আপনার তো লক্ষ লক্ষ লোক হওয়ার কথা ছিল, একজনও ছিল না। আপনার আওয়ামী লীগের পার্টি অফিস যখন ভাঙে, একজনও ছিল না। কিভাবে আসবে, কি করবে না করবে, আমি তো অবাক হই। ইনি তো ভীতু, ইনি তো সবচাইতে বেশি ভীতু। আরে ভাই, আপনার প্রশাসন আর্মি টার্মি দিয়ে ক্ষমতায় থেকে অনেক কিছুই করা যায়, বলে না যে জৈবনে কাক ও কুকিলের মতো চেহারা হয়ে যায়। অতএব তুমি তো কাক, কুকিল হয়েছে তোমার ক্ষমতা, অস্ত্র, তোমার পুলিশ, র্যাব, ডিজিএফআই এই সমস্ত দিয়ে, আনলে তোমার কি ক্ষমতা। অতএব এই বাংলাদেশে এই যে যা বলুক, রুমিন ফারানা বলুক, আর একজনে বলুক, আমি আপনাকে স্পষ্টভাবে বলি, হিজড়ার যেমন কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, শেখ হাসিনা আইন ফেস না করে বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নাই। ধন্যবাদ।